দ্রুত স্বাস্থ্য বীমা চালুর তাগিদ প্রধানমন্ত্রীর, দুর্নীতি রোধ করে আস্থা ফিরিয়ে আনার পরামর্শ। প্রেস ক্লাবে বাধ্য হয়ে ঢুকেছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাল হিসেবে ব্যবহার নয়, হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। কার্টুনিস্ট কিশোরের জামিন বিষয়ে আদেশ বুধবার, লেখক মুশতাকের মৃত্যুর হলফনামা চাইল হাইকোর্ট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণের অভিজ্ঞতার পরও বীমা সম্পর্কে মানুষ সচেতন নয় উল্লেখ করে দ্রুত স্বাস্থ্য বীমার চালুর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে তিনি বীমা খাতে দুর্নীতি রোধের বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন হবার আহ্বানও জানান। পরামর্শ দেন খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে এবং পরিধি বাড়ানোর জন্য কাজ করতে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সামরিক শাসন জারির পর 1959 সালে কারামুক্ত হয়ে আলফা ইন্স্যুরেন্স কোম্পানির আঞ্চলিক প্রধান হিসেবে কাজ শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মূলত নজরদারি এড়িয়ে কোম্পানি নেপথ্যে দল ও রাজনীতি সংগঠিত করতেন তিনি। বাংলাদেশের বীমা খাতের পথ চলা সেখান থেকেই। মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের জাতীয় বীমা দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর পক্ষে অর্থমন্ত্রী বঙ্গবন্ধু সুরক্ষা বীমা ও বঙ্গবন্ধু শিক্ষা বীমার সনদ প্রদান করেন। সারা দেশে 50,000 শিক্ষার্থী পাবে বঙ্গবন্ধু শিক্ষা বীমার সুবিধা। বক্তব্যে বীমা খাতে বঙ্গবন্ধুর পেশা জীবনের স্মৃতিচারণ ও অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই বীমা কোম্পানিতে থাকার ফলে যেটা হয়েছিল, বীমা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এই কোম্পানির কাজে তিনি ঢাকার বাইরে যাওয়ার একটা সুযোগ পেতেন। আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে তিনি কিন্তু তাজউদ্দিন সাহেবকে নিয়ে আসেন, আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢোকান এবং সেই সঙ্গে মোহাম্মদ হানিফ তাকে পিএ হিসেবে নিয়ে আসেন এবং এখানে বসেই কিন্তু তিনি 6 দফা রচনা করেছিলেন। বীমার পরিধি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের স্বাস্থ্য বীমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। তো এই করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনতাটা আরো সৃষ্টি হবে। বীমা খাতে দুর্নীতি প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা, আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চাই। কারণ এই জিনিসটা কয়েকটা বিষয় আমি হাতে নাতে ধরতে পেরেছি বলে আজকে আপনাদের সামনে বললাম। কাজে এখানে যে দুর্নীতিটা, এটাও কিন্তু এখন অনেক কমে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরো সতর্ক থাকতে হবে সবাইকে। টিকা নিয়েও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, উন্নয়নশীল দেশের অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে দেশ এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমরা যে উন্নয়নশীল দেশ হয়েছি, এই ধারাবাহিকতা বজায় রেখে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশ অনেকটা বাধ্য হয়ে জাতীয় প্রেস ক্লাবে ঢুকেছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বহিরাগতরা যাতে ক্লাবে ঢুকতে না পারে সেজন্য কর্তৃপক্ষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে প্রেস ক্লাবে একটি জাতীয় ও নিরপেক্ষ প্রতিষ্ঠান উল্লেখ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোনো দল বা গোষ্ঠী যাতে এ প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সকালে রাজধানীর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় প্রেস ক্লাবের নিরাপত্তা রক্ষায় ও বহিরাগতদের প্রবেশ রোধে কর্তৃপক্ষকে আরো সজাগ থাকতে হবে, তবেই বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে। আপনারা একটু উদ্যোগ নেন যে ওখানে যেন ভিতরে যে এই ধরনের মারামারি, এই পাটকেল ছোড়াছুড়ি এবং অবাঞ্ছিত লোক যেন না ঢোকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেস ক্লাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢোকে না। কয়েকজন বহিরাগত প্রেস ক্লাবে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের এমন পদক্ষেপ নিতে হয়েছে। প্রেস ক্লাবে কোনোদিন ভিতরে আমাদের পুলিশ ঢোকে না এবং সেই দিন যেইভাবে ইট পাটকেল ছুটছিল সেই সময় 2-1জন হয়তো ঢুকেছে। ওইখান থেকে যেইভাবে ইট পাটকেল ছুড়েছিল, যেইভাবে মারামারির সৃষ্টিটা করলো,
সেখানেও তাদের তো বোঝা উচিত ছিল যে এটা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে মারামারি করাটা ঠিক হচ্ছে না। পুলিশ তো যখন নাকি মানে অতিমাত্রায় চলে যায় তখন টিয়ার গ্যাস মেরে এদেরকে ডিসপাস করার একটা কৌশল মাত্র। অন্যদিকে সচিবালয়ে সিনেমা হল মালিকদের সাথে বৈঠকের পর তথ্যমন্ত্রী বলেন, প্রেস ক্লাব একটি জাতীয় ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, একে কেউ ঢাল হিসাবে ব্যবহার করতে পারে না। যারা এই প্রেস ক্লাবকে ঢাল হিসাবে ব্যবহার করে, যে ছাত্রদল সহ যারা এই প্রেস ক্লাবকে আপনার ব্যবহার করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, তাদের অবশ্যই এই ধরনের ঘটনা প্রেস ক্লাবকে ব্যবহার করে করা উচিত না। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের অনেক দেশে ডিজিটাল নিরাপত্তা আইন ও এর প্রয়োগ আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সব দেশে এই ধরনের আইন হয়েছে কিংবা হচ্ছে, এবং উন্নত দেশগুলোতেও এই ধরনের অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের করা জামিনের আবেদনে বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। এই মামলায় কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়। আইনজীবী মৌখিকভাবে তার মৃত্যুর খবর জানলে আদালত হলফনামা করে তা জানাতে নির্দেশ দেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। করোনা সংকটের মধ্যে গত বছর 5ই মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় ব্যবসায়ী মোশতাক আহমেদকে গ্রেফতার করে র্যাব। পরদিন সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। মুশতাক ও কিশোরের পক্ষে এর আগে বেশ কয়েকবার জামিনের আবেদন হলেও তা আদালতে নামঞ্জুর হয়। এই মামলায় গ্রেফতার থাকা অবস্থায় 25 ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগারে মুশতাকের মৃত্যু হয়। আজকে শুরুতেই শুনানিতে এই বিষয়টি আদালতকে অবহিত করার পর আদালত একটি প্রয়োজনীয়তার কথা বলেন যে আমরা যেন একটা দরখাস্ত দিয়ে বলি যে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন, এটা একটা ইন্টিমেশন দিতে হবে আদালতকে, যেহেতু অ্যাবেটমেন্ট হয়ে গেছে। সেই জন্য আমি সময় প্রার্থনা করি। আহমেদ কবির কিশোরের পাশাপাশি মুশতাক আহমেদের জন্য হাইকোর্টে জামিন চাওয়া হয়েছিল। আগামীকালের মধ্যেই একটি এফিডেভিট দিয়ে জনাব মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি অবগত করানোর যে দরখাস্তটা দাখিল করতে হয় সেটা আমরা এই ফর্মালিটিসটা সেরে রাখবো আগামীকালকে। আদালত 3 মার্চ কার্টুনিস্ট কিশোরের জামিন আবেদনের আদেশের দিন ধার্য করেন। যদি শারীরিক অসুস্থতার গ্রাউন্ড নিয়ে আসলে আদালত বিশেষ বিবেচনায় এগুলোকে নিয়ে জামিন দিতে পারেন, সে কারণে আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে। উন্নয়নশীল দেশের কাতারে আসার কৃতিত্ব প্রধানমন্ত্রীর, পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব চ্যালেঞ্জ মোকাবেলার আশাবাদ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন রাত 9টার 21 সংবাদ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের নাম লেখানোর মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র সফরের সময় বৈঠকে বিশ্ব সংস্থাটির প্রধান এমন মূল্যায়নের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কাছে। দেশে ফিরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর দেশটিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে নতুন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন ডক্টর একে আব্দুল মোমেন। আলোচনা হয়েছে বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে সহায়তা, ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠন, মানুষের জীবনে মান উন্নয়নে উন্নয়ন সহায়তা সহ বেশ কিছু ইস্যুতে। মিয়ানমারের সেনা শাসনের অবসান শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা নিয়ে উৎকণ্ঠা ছিল দেশটির, কিন্তু বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ প্রস্তাব করেছে রোহিঙ্গাদের বিষয়ে বিশেষ দূত নিয়োগের। Restoration of democracy in Myanmar. আমাদের মোর প্রায়োরিটি হচ্ছে repatriation of Rohingya back to their country of origin for a better living for them in the future. হোয়াইট হাউস নিরাপত্তা ইস্যুতে আলাপের আগ্রহ দেখালেও উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজনে, ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠনে পুনরায় একমত হয়েছে দুই দেশ। আর অবৈধ অভিবাসীদের বৈধতা ও ওয়ার্ক পারমিট দেবার অনুরোধ করেছে পররাষ্ট্রমন্ত্রী। হোয়াইট হাউসের একজন ডেপুটি আমাকে ফোন করেছিলেন, তো উনি বললেন
যে তারা একটা আতাত মোর ইন্ডিয়া স্পেসিফিক মোর স্ট্রঙ্গার প্রোগ্রাম করতে চান ফর সিকিউরিটি এইসবে। আমি বললাম দেখেন সিকিউরিটি আমরা এখন আমাদের উন্নয়ন নিয়ে ব্যস্ত। সফরে জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। কথা হয়েছে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উঠে আসা নিয়ে। Then I spoke to Secretary General. This is a historic event. Credit goes to Sheikh Hasina and the people of Bangladesh. কত কষ্ট করে আমরা এই স্বল্প আয়ের দেশ থেকে আপনার এখন এই উন্নয়নশীল দেশের সাথে কাতারে গেছি। This is because of the dedication and strategic আপনার টার্গেট অফ দি গভর্নমেন্ট ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার হয়েছে। তবে এর সাথে আমাদের যেমন চ্যালেঞ্জও আসবে সেই সাথে অ্যাডভান্টেজও আছে, দুইটাই আছে। তবে সফরে আল জাজিরার বিতর্কিত রিপোর্ট নিয়ে মার্কিন প্রশাসন কিংবা জাতিসংঘের কোথাও কোনো প্রশ্নের মুখোমুখি হয়নি পররাষ্ট্রমন্ত্রী। আর কারাগারে কয়েদির মৃত্যু নিয়ে কূটনৈতিকদের হইচই করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন ডক্টর মোমেন। আল জাজিরার কথাটা ওই প্রতিদিনের তারপরে সময় বাংলাদেশের টিভি যারা যখন তারা আমার সাথে আলাপ করেন তখন ওনারা এটা তুলেছেন, আর তুলেছে ভয়েস অফ আমেরিকা। হ্যাঁ, আর বাকি কোনো লোক এই সম্পর্কে কোনো প্রশ্ন করেনি, আলাপও করেনি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার জানাবো ব্যবসা বাণিজ্যের খবর। দেশীয় শিল্পের সুরক্ষায় কর সুবিধা অব্যাহত থাকবে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে সিরামিক শিল্পের উদ্যোক্তাদের সাথে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। এই সময় কাঁচামালের উপর বিভিন্ন পর্যায়ের আমদানি শুল্ক কমানোর দাবি জানান সিরামিক শিল্পের উদ্যোক্তারা। তারা বলেন দেশে সিরামিকের চাহিদার প্রায় 90% যোগান দিচ্ছেন স্থানীয় কারখানাগুলো। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই শিল্প এখন সংকটে রয়েছে। এর সাথে শেষ করব রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দ্রুত স্বাস্থ্য বীমা চালুর তাগিদ প্রধানমন্ত্রীর, দুর্নীতি রোধ করে আস্থা ফিরিয়ে আনার পরামর্শ। প্রেস ক্লাবে বাধ্য হয়ে ঢুকেছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাল হিসেবে ব্যবহার নয়, হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। কার্টুনিস্ট কিশোরের জামিন বিষয়ে আদেশ বুধবার, লেখক মুশতাকের মৃত্যুর হলফনামা চাইল হাইকোর্ট। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.com ওয়েবসাইট। যারা ফেসবুক ও লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন সবাইকে।